আসসালামু আলাইকুম। সহজ রান্নাবান্না থেকে সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে একটা বন রেসিপি। এটা খেতে এতটা বেশি মজা হয়, আপনার ছোট থেকে বড় বাসার সকল পরিবারের সদস্য পছন্দ করবে। কিংবা বিকালে চায়ের আড্ডায় কিংবা মেহমান আপ্যায়নে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি আমরা দেখে নিই। এখানে কুসুম কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। আর আপনারা সবাই জানেন সহজ রান্নাবান্না মানে সহজ কিছু, সহজ রান্নাবান্না মানে কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করার কাজ। এখানে হাফ চা চামচ এখানে চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটা অ্যাড করে এখানে ইস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণের, দিয়ে হালকা কুসুম গরম পানিতে এটা রেস্টে রেখে দিয়েছি এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। এবারে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় প্রায় 800 গ্রাম। এখানে 800 গ্রাম ময়দা নিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ। আপনারা অবশ্যই পরিমাপগুলো খেয়াল করবেন। 1/4 কাপ চিনি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ আমি এখানে দিয়ে দেব। পরিমাপগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের রেসিপিটি কিন্তু পারফেক্ট হবে। রেসিপিটি কোনো জায়গায় স্কিপ না করে অবশ্যই রেসিপিটি ফুল ওয়াচ করবেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, মানে 1 চা চামচ পরিমাণের লবণ দিয়ে এখানে কুসুম কুসুম গরম পানিতে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। কুসুম কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি, এখানে দুধটা দিয়ে এখানে আমি যে ইস্টটা আমার দেখেছেন অ্যাক্টিভ হয়ে ফুলে গেছে, সেই ইস্টটা দিয়ে এটাকে ভালো করে ময়ান করে নিব। ময়ান করতে করতে যখন হাতের সাথে লেগে যখন আর ছুটতে চাবে না, তখন ওর ভেতরে আমরা ফ্যাট যোগ করব। ফ্যাট অর্থাৎ এখানে আমি রান্নার সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটারও কিংবা ঘি ব্যবহার করতে পারেন। ভালো করে ময়ান করে নিয়ে প্রায় এখানে এক ঘন্টা পারলে ময়ান করবেন, মিনিমাম আধা ঘন্টা আপনাকে ময়ান করা লাগবে। ময়ান করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এবারে এখানে আমি পেঁয়াজ কেটে মরিচ কেটে নিয়েছি এবং পেঁয়াজের কালি নিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে লাল লাল করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে এখানে যখন এরকম পানি উঠে আসবে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে যখন পানি উঠে আসবে সবজিটার, তখন আমরা এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির বুকের মাংসটা নেবেন। এখানে কোনো হাড়ের যুক্ত মাংস নেওয়া যাবে না। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের 1 টেবিল চামচ পরিমাপ এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচের গুঁড়াটা দিলে হবে। এটা এখানে কালারটা ভালো আসবে, মানে কালারটা সাদাতে থাকবে। এখানে দিয়ে দিলাম টেস্টিং সল্টটা দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্সড করব এবং সমস্ত রান্নাটা মিডিয়াম টু হাই হিটে আমরা এটাকে এখানে রান্না করে নিচ্ছি। ফুল হাই হিটে কিন্তু রান্না করবেন না। যখন আমাদের সবজিটা একটু নরম হয়ে আসবে এবং মাংসটা কুকড হয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করে নিচ্ছি গাজরটা আমি পরে অ্যাড করছি, কারণ এই কালারটা সুন্দর থাকবে। গাজরটা যদি আমরা প্রথমেই অ্যাড করি, গাজর কিন্তু সবজির সাথে মিশে যাবে এবং গাজর দিয়েছেন এটা বোঝা যাবে না। এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমার এখন কিন্তু চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে আছে, দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে উল্টে পাল্টে করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আমার এটা রান্না করতে করতে দেখতেই পাচ্ছেন এটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এটা যেন ঝরঝরে না থাকে, এজন্য আমরা একটা ট্রিক ফলো করব। এর ভিতরে আমরা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে গুলে আমরা এই সবজির সাথে এটাকে মিক্সড করে নেব। সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন। আর রেসিপিটি একটু বড় হয়ে গেছে কারণ আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এজন্য রেসিপিটি একটু বড় হয়েছে। স্কিপ না করে রেসিপিটি যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে রেসিপিটি অবশ্যই আপনাদের পারফেক্ট হবে। আমি এখানে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে নিচ্ছি এবং এটা একটু আঠালো হয়ে যাবে, একটু জুসি থাকবে যখন আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। এ পর্যায়ে এটাকে আমরা চুলা বন্ধ করে এক সাইডে সরিয়ে
ফুটিয়ে রাখবো এবং 2 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আটা ফুলে কিন্তু 3 ডাবল হয়ে গেছে। আটা ফুলে 3 ডাবল হবে যখন আপনার ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হবে। ইস্ট যদি অ্যাক্টিভ না হয় আপনার আটাটা কিন্তু কখনই এভাবে অ্যাক্টিভ হবে না। সরি, এখানে মানে আটা বলতে আমি এখানে ময়দা বোঝাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু গোল করে, আপনারা দেখতেই পাচ্ছেন গোল করে একটি ফ্রি বেলুনে আমি নিয়ে নিয়েছি। এটাকে বেলে এরকম গোল আকৃতি একটু ওভার শেপ দিয়ে এবারে এখানে এক সাইডে এক কর্নার ধরে আমি সবজির পুরটা নিয়ে নিয়েছি। সবজির পুরটা যখন এভাবে করে আমরা নিয়ে নেব, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এবং আপনারা দেখবেন যখন বেলে নেবেন চারিদিক থেকে একটু ক্লোজ হয়ে আসবে, আবার একটু হাতের সাহায্যে চেপে চেপে আপনি এক হাত দিয়ে ধরে এভাবে একটু পিঠার মতো করে এভাবে আটকে নেবেন। সাধারণত আমরা যেভাবে পুলি পিঠার মতো করে আটকে নেওয়ার পরে এটাকে আবার একটা মুড়িয়ে এটা আমরা এখন একটা কাজ করব। সাধারণত আমাদের বেকারি শপে দেখা যায় যে বেকারিতে যে এই ধরনের বনগুলো বিক্রি করে, ওরা তো সবজি অ্যাড করে না। আমি আপনাদেরকে একটু সবজি অ্যাড করে দেখিয়েছি। ইউটিউবে হয়তো বা এটাই প্রথম আমার এই রেসিপি, যে সবজি দিয়ে এভাবে বন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না এর আগে কখনো কেউ এই ধরনের রেসিপি শেয়ার করেছে কি না। আমি আমার নিজের জ্ঞানের আদলে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি এবং আমার পরিবারের সদস্য কিংবা আমার আত্মীয় স্বজন যারা কোনো কিছু খেয়ে পারফেক্ট বলে, আমি কিন্তু সাধারণত আপনাদের সাথে সেই রেসিপিগুলোই শেয়ার করে থাকি। এখানে আমি ডিমের কুসুমটা যে রেখে দিয়েছিলাম ওটার সাথে আমি দুধ একটু অ্যাড করে নিয়েছি, লিকুইড গরুর দুধ। গরুর দুধ যদি না থাকে আপনারা এখানে কিন্তু গুঁড়া দুধটাও লিকুইড করে নিয়ে কুসুমের সাথে মিক্সড করে নেবেন। এবার ভালো করে ব্রাশ করে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমি আপনাদের সাথে এখানে চুলায় এবং ওভেনে বেক করে দেখাবো। চুলায় আপনারা যে পাতিলে বসাবেন সে পাতিলটা অবশ্যই আগে ফ্রি হিট করে নেবেন। ফ্রি হিট করে একটা স্ট্যান্ড বসিয়ে আপনি যে পাত্রে আপনার বানটা দেবেন সেটাকে অবশ্যই একটু উঁচাতে রাখবেন আপনার পাতিলের থেকে, রেখে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। এবং চুলাতে হতে কিন্তু মিনিমাম আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া লাগবে। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর যেটা আপনি ওভেনে বেক করবেন সেটা আপনার কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এখানে আপনার ওভেনে বেক করতে কিন্তু মাত্র 20 মিনিট সময় লাগবে, তবে আপনারা চুলাতেও এটা অনায়াসে বেক করতে পারবেন। আসলে এই ভিডিওটা আসলে আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য আমি আপনাদেরকে ওটা মুখে বলিয়ে দিলাম, ওটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এবং দেখতেই পাচ্ছেন আমি ওভেনে এবং চুলাতে বেক করে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ওভেনের কালারটা সবসময় একটু বেশি সুন্দর আসবে। তবে আমার পার্সোনাল মতামতে আমি আপনাদেরকে শেয়ার করছি যে চুলারটা কিন্তু বেশি নরম এবং তুলতুলে এবং অনেক বেশি মজাদার হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলারটা আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর জুসি রয়েছে। আর রেসিপিটি অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো বাটন প্রেস করে শেয়ার এবং কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।